ভর দুপুরবেলা প্রখর রৌদ্রে বসে চাল বাচ্ছে বামুন। তার সারা গা ঘামে ভিজে গিয়ে পুরো চান। তখন বামুন পূজা করে বাড়ি ফিরছে। টানা রৌদ্রে বাড়ি ফিরতে গিয়ে বামুনের খুব খিদে পেয়ে গিয়েছিল। বামুন বলল, কি গো বামনি, এই ভর দুপুর বেলা চাল ঝাড়ছো, পিঠের পানা হবে নাকি গো? তা করো করো, তাড়াতাড়ি করো, আমার খুব খিদে পেয়েছে। মরণ, এই গরমে ভর দুপুর বেলা ওনার জন্য নাকি পিঠে বানাবো? ভাতটাই জোটে না। এই কাকর চালগুলো সে কখন থেকে বাচ্চি ভাত বসাবো বলে, আর উনি নাকি পিঠে খাওয়ার জন্য ছটফট করছে। আরে এতটা পথ হেঁটে এসেছি, তোমাকে চাল ঝাড়তে দেখে খিদেটা বেশি করে চাগাড় দিয়ে উঠলো। খিদে চাকা দিয়ে উঠলো? কি আদিক্ষেতের কথা! পেটুক বামন একটা, দিনরাত শুধু খাওয়া আর খাওয়া। এক পয়সা রোজগার নেই, পুজো করতে কেউ ডাকে না। সারা বেলা আমি খেটে খেটে মরি আর কি। আরে তুমি রেগে যাচ্ছ কেন? সামনেই তো দুর্গা পূজা, দেখবে আমাকে অনেকেই পূজার জন্য ডাকবে, তখন আর আমাদের কোনো অভাব থাকবে না, জানো? এখন কি খেয়ে বাঁচবে তার কোনো ঠিক নেই। উনি এসেছেন ভবিষ্যতের কথা বলতে। আরে ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া কি? তোমার মা তো মরার সময় খুব তো বলে গেল, আমার ছেলে রাজার ছেলে। রাজার ছেলে না ছাই? হ্যাঁ, কি বললে? মা তোমাকে কিছু বলেছিল? কেন, কি হয়েছেটা কি? না, মা আমাকেও বলেছিল একটা ছড়া। জোকের ধন রেখে গেলাম মাটির তলে, যখন দুঃখে ভাসবি চোখের জলে, তুলবি সে ধন জয়ে কাছারি বলে। যেন চান করাস না এঁঠো জলে, তাহলে মরবি তোরা সমূলে। মাটি খুঁড়ে খুলবি ডালি, জয় জয় বলে তিন তালি। চোখে ভূত আছে পাহারা, ভয় পেয়ে যেন পালাস না তোরা। এই কথা মা মরার সময় তোমাকে বলে গিয়েছিল নাকি? তা এ কথা তুমি আমাকে আগে বলনি তো? কেন, আগে বললে কি হতো শুনি? এখন আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও তো দেখি। ও কথা সব পরে হবে, দেখা যাবে। কি সুখের কথা! ওইসব কথা পরে হবে মানে? তোমার মা তোমাকে যে গুপ্তধনের সন্ধানের কথা বলেছে, তা তোমার মাথায় ঢুকেছে বলে আমার মনেই হয় না। সারাক্ষণ তো শুধু খেয়ে খেয়ে পেটটাই যা মোটা হয়েছে। তা আমি কি করে বুঝবো? ছোট থেকেই তো মায়ের মুখে এই ছড়াটা শুনেই আসছি। তোমার কি সত্যিই মনে হয় এটা কোনো গুপ্ত ধনের সন্ধানের কথা বলা আছে? তাছাড়া মা মরার সময় এই কথাটা বারবার করে আমাকে বলে গেছেন। চলো চলো, আগে গিয়ে দেখি মাটি খুলে কিছু পাই কিনা। তাছাড়া তুমি কি পাগল নাকি? কোনো মানুষ মরার সময় তার পরিবারের লুকোনো গুপ্তধনের কথাই বলে, তা না করে কি তিনি তোমাকে এমনি এমনি ছড়া শোনাবে? এই সকল কথা শেষ হবার পর বামুন ও বামনি দুজন মিলে কোদাল দিয়ে ঘরের ঈশান কোণে গিয়ে যেই কোদাল দিয়ে আঘাত করেছে, হাতে মেরে তিন তালি, তবেই খুলবে সিন্ধুকের দাড়ি। দুজনে জকের বিকট মূর্তি দেখে ভয়ে থরথর করে কাঁপছে। কালো পাথরের মতো দেখতে, হাত দুটো দেখতে গাছের ডালের মতো,
পা দুটি মুড়ে শূন্যে বসে ভাসছে আর খিলখিল করে হাসতে হাসতে বলছে, নিয়ে যা, নিয়ে যা, সব নিয়ে যা। আমি এতদিন এটাকে পাহারা দিয়েছি। শোনো শোনো, আমি বলি, এই বংশের নিয়মাবলী। এতদিন ছিলাম মনে, কেউ কখনো শোনেনি কানে। বাইরের কেউ করলে হরণ, হইবে তার মৃত্যু বরণ। বামন ও বামনি দেখলো জকের ভূত ছড়া বলা বন্ধ করে তাদের দিকে তাকিয়ে বলছে, এই, তোরা আমাকে ভয় পাস না, আমি তোদের রক্ষা করব। যখনই বিপদে পড়বি, 3 তালি দিয়ে বলবি, জয় বাবা জকি পীরের জয়। আমি তৎক্ষণাৎ হাজির হব। ভূতের এই সকল কথা শুনে বামন ও বামনির মনের ভয় কেটে গেল। দুজনে হাত জোড়ো করে জকের পীরকে প্রণাম জানালো। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন আর একটু খুঁড়ে দেখ কি পাস ওইখানে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খুলি। এ তো একটা সিন্দুক দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তুলে নিয়ে আয়, তারপর খুলে দেখ ওর মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ, খুলে দেখো। সিন্দুকটা খুলে তারা দেখতে পায় তাতে সব সোনার টাকা, রূপোর টাকা, মাথা চূড়া থেকে সমস্ত কিছু মণি মাণিক্যে ভরে আছে সিন্দুকগুলো। এই সকল দৃশ্য দেখে দরিদ্র বামন ও বামনির মনটা ভরে গেল। তখন ভূতটা আবার বলে উঠল, এই সিন্দুকের নিচে আরো 2টো সিন্দুক আছে, পুরো রাজার সমস্ত সম্পত্তি। আমি এতদিন এটাকে পাহারা দিয়েছি, এখন থেকে এগুলো সব তোদের। ভূতের এই কথা শুনে বামন ও বামনির এই সমস্ত গুপ্তধনের রহস্য জানার খুবই ইচ্ছা হলো। তখন জকের ভূত তাদেরকে অমাবস্যার রাতের সমস্ত ঘটনা জানাবে বলল। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।